আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে নতুন আরেকটি ডিজাইন দেখব। আমাদের ক্যানভাস রেডি করা আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাট ডার্ক এইচডি লিখে আমরা গুগলে সার্চ করব। সো এখানে অনেকগুলো ইমেজ আসছে ক্যাটের, যেগুলো সবগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো ব্ল্যাক। ওকে, সো আমি এই ইমেজটা ডাউনলোড করেছি। সো ফটোশপে আমরা এই ইমেজটি ওপেন করি। ওকে, এই ইমেজটি ওপেন করলাম। এই ইমেজটি আমরা হুবহু এই ইমেজটি এভাবে ইউজ না করে আমরা কিভাবে ইউজ করতে পারি অ্যাকচুয়ালি টি শার্টে একটু ডিফারেন্ট ওয়েতে, সেটা আমরা আজকে দেখব। সো জাস্ট এই ইমেজটা ওপেন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যাব। এখানে আর্টিস্টিকের যে ইফেক্টগুলো আছে সেগুলো আমরা দেখব। এখানে দেখেন কাট আউট একটা ইফেক্ট আছে। সো এখানে ক্লিক করলে এই ভিউটা আসবে এবং আমরা এখানে লেভেলটা, নাম্বার অফ লেভেলটা কমায় বাড়ায় দেখতে পারি আমরা কতটুকু চাই অ্যাকচুয়ালি এখানে। ওকে, সো আমি এখানে জাস্ট এরকমই রাখতে চাই। ওকে, সো আমি ওকে করে বের হয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমাদের এখানে লক করা আছে, সো লকটা উঠাই দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা ম্যাজিক অন টুলটা নেব। নেওয়ার পর আমরা জাস্ট ক্লিক করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাকটা আছে সেটার উপরে যখন আমরা ক্লিক করব তখন ব্যাকগ্রাউন্ডে যতটুকু ব্ল্যাক অংশটুকু আছে এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। আমরা জাস্ট ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করলে যেটা হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যতটুকু ব্ল্যাক অংশ ছিল সেই ব্ল্যাক অংশটুকু ডিলিট হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমরা জাস্ট এটাকে ডিসিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমাদের যে অংশটুকু এখন আছে সেই অংশটুকু নিয়ে আমরা আমাদের টি শার্টের যে ক্যানভাসটা আছে সেখানে নিয়ে আসব। সো এটা আমার আর দরকার নেই। সো এখন দেখেন, সো আপনার যতটুকু সাইজ দরকার আপনি অতটুকু সাইজ নিয়ে নেবেন। ওকে, জাস্ট লুক। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা আর কি করতে পারি দেখি। সো আমরা এখানে একটা টেক্সট অ্যাড করতে পারি। যেমন ধরেন যে এটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কতটুকু করতে চান। সো আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আর কি। সো বাকিটুকু আপনি আপনার মতো করে নেবেন। সো এখানে দেখেন কি লেখা আছে, সেই লেখাটা আমরা এখানে লিখে নেব। ওকে, জাস্ট লেখাটা আমরা এখানে অ্যাড করে ফেলি। এই সো আমি একটা টেক্সট নিলাম, I love cats because I enjoy my home. ওকে, জাস্ট আমরা এতটুকুই অ্যাড করলাম।
সো জাস্ট দেখানোর জন্য, পরে আপনারা আপনাদের মতো করে অ্যাকচুয়ালি অ্যাড করে নেবেন যে লেখাগুলো দিতে চাচ্ছেন আর কি আসলে। ওকে, সো আমি এখানে জাস্ট 3টা ডট দিয়ে দিলাম। সো এটাকে আপনি আপনার মতো করে আমি দুটো করে ফেললাম, একটু বড় করে দেবো তাই। সো এখানে প্যাক্ট দিয়ে দিলাম। সো ছোট বড় যা আপনাদের দরকার সেটা আপনারা করে নেবেন। সো এখানে আমি আর একটা যে কাজটুকু সেটা দেখাতে চাই, সেটা হচ্ছে যে জাস্ট আপনি যখন কাজ করবেন, সো এই সেম জিনিসের মধ্যে আপনি যদি একটা লেখা নিয়ে আসেন, সো লেখাটা হচ্ছে এরকম হতে পারে যে আপনি জাস্ট ক্যাট নিয়ে কোনো লেখা, ক্যাট নিয়ে কোনো লেখা যেটা হচ্ছে ধরেন এরকম হতে পারে, ক্যাট লিখে সার্চ করলেন, সার্চ করার পরে উইকিপিডিয়া থেকে আপনি বিভিন্ন জায়গা থেকে কোড নিয়ে আসতে পারেন। সো আমি জাস্ট দেখানোর জন্য উইকিপিডিয়াতে আসলাম। জাস্ট আমি একটা লেখা নিয়ে নিলাম ক্যাট নিয়ে। ওকে, এটা আপনারা আপনাদের মতো করে লেখা দিয়ে দিবেন। সো আমি আমার এরিয়াটাকে সিলেক্ট করে নেব, কতটুকুর মধ্যে আমি লেখাটা দিতে চাই। জাস্ট আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। সো আমরা আবার পেস্ট করলাম, আবার করলাম, ওকে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দেব, ফন্টটা চেঞ্জ করে দিলাম। ওকে, ঠিক আছে। সো এখানে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে এখানে যদি কোনো হাইলাইটেড টেক্সট থাকে যেটাকে আমরা বড় করে দেখাতে চাই, এরকম টেক্সটগুলোকে আমরা এখান থেকে বড় করে ফেলতে পারি। ঠিক আছে, সো এখান থেকে যেমন ধরেন এখানে ইনডোর পেটস লেখা আছে একটা, এটাকে আমরা যদি একটু বড় করে দেখাতে চাই, সো আমরা এটা একটু বড় করে দেব। আবার ধরেন যে এটা নির্ভর করবে অ্যাকচুয়ালি আসলে যে আপনি কোন লেখাগুলো দিতে চান। হ্যাঁ, সো আপনার যদি নিশ রিলেটেড কোনো লেখা থাকে বা যেটাকে আপনি বড় করে দেখাতে চান, এরকম আপনি আপনার মতো করে দেখাতে পারবেন। সো আমি জাস্ট দেখানোর জন্য আমি একটু বড় করে দেখাচ্ছি। ইভেন আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এখান থেকে কালার দিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো। দিতে পারেন। সো তারপরে যদি আরও এরকম মনে করি যে অন্য ওয়ার্ডগুলো এগুলো আপনি কালার চেঞ্জ করে যেতে পারেন। সো আমি জাস্ট দেখানোর জন্য করলাম। সো আপনারা এভাবে করতে পারেন। এবং পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে মোটামুটি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে এখানে কোন টেক্সটগুলো আপনি চেঞ্জ করতে চান, কোন টেক্সটগুলো কালার চেঞ্জ করতে চান, করার পরে প্যারাগ্রাফ থেকে এটাকে জাস্টিফাই করে দেবেন, তাহলে লেখাগুলো সমান হয়ে যাবে। ওকে, করার পরে যেটা করবেন, এই প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পরে
আপনি যেটা করবেন সেটা হচ্ছে টেক্সট লেয়ারে এসে এটাকে রাইট ক্লিক করে এটাকে রাস্টারাইজ টাইপ করে ফেলবেন। ঠিক আছে, করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ইরেজার টুলটা নিয়ে সো থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ এই দুটো দিয়ে ছোট এবং বড় হবে। সো আপনি চাইলে ছোট করতে পারেন এবং বড় করতে পারেন। সো আমি ক্যাটের যে অংশটুকু আছে যেটাতে কালার করা ক্যাটের এই অংশটুকুকে আমি জাস্ট যে লেখাগুলো উপরে আছে সেগুলোকে রিমুভ করে দিচ্ছি। ওকে, জাস্ট ড্র্যাগ করে ব্রাশ ইরেজার টুলটা দিয়ে ড্র্যাগ করছি। পুরো প্রসেসটা জাস্ট আপনি একটু খেয়াল করে আপনার জাস্ট একটু খেয়াল করবেন, তাহলে খুবই সহজ মনে হবে অ্যাকচুয়ালি। ওকে, সো ঠিক আছে, মোটামুটি আর এখানে নাই। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে ইরেজার টুলটাকে বড় করে ফেলবো, করে আমরা জাস্ট বাহির থেকে হালকা করে একটু ড্র্যাগ করে ফেলবো। ওকে, এই নিচে থেকেও উপরে থেকেও। ঠিক আছে, তারপর আমাদের এই লেখাটাকে আমরা একটু উপরে উঠাই দেব এবং এই লেখাটার আমরা কালারটা চেঞ্জ করে দেব। সো আমরা কালারটা এখান থেকে পিক করে নেব সেটা এটার সাথে ম্যাচ করে। ওকে, করার পরে আমরা যেটা করব, আমরা আর একবার একটু ইরেজার টুলটা নিচ্ছি, জাস্ট উপরের লেখার অংশটুকুকে রিমুভ করে দিলাম। ওকে, সো আজকে আমাদের ডিজাইনটি এই পর্যন্তই। সো আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেব। ওকে, দেওয়ার পরে জাস্ট আমরা আচ্ছা আমাদের ক্যানভাসটা ছোট করে ফেলি আমরা। সো আমরা এটাকে ক্রপ করে ফেলি যতটুকু আমাদের দরকার, অতটুকু রেখে আমরা বাকিটুকুকে ক্রপ করে ফেলি। সো জাস্ট আমাদের ডিজাইনটা এতটুকুর মধ্যে আছে, সো আমরা এটা করে ফেললাম। ওকে, আচ্ছা যদি সাইড থেকেও যদি আমরা কমাইতে চাই, সো আমরা একটু কমাতে পারবো। ওকে, জাস্ট ওকে, ডান। সো এখন আমরা জাস্ট এখানে সেভ অ্যাজে ক্লিক করব। আমাদের এখানে ক্যাট টি শার্ট নাম দিচ্ছি, আমরা নাম দিলাম, এখানে পিএনজি সিলেক্ট করব। ওকে, ডান। ওকে, সো আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে আশা করছি। সো এটা সেভ হয়ে গেছে। সো এই আমাদের হচ্ছে ডিজাইন। ওকে, সো ভালো থাকবেন সবাই এবং আরও সুন্দর করে ডিজাইন করবেন। থ্যাংক ইউ।